হ্যাঁ, আমরা চতুর্থ সার্ভিং থিওরির চতুর্থ ক্লাসে আসছি। এখন মোট স্পর্শক কোণ এবং কেন্দ্রীয় কোণের অর্ধেক। মোট স্পর্শক কোণ আমরা জানি কোনটা, অর্থাৎ এইটা যদি আমাদের দীর্ঘজায় হয় তাহলে এই যে এই কোণটা হচ্ছে কি আমাদের গামা, এইটাকে স্পর্শক কোণ বলবো। এইটা হচ্ছে আমাদের স্পর্শক কোণ গামা, অর্থাৎ আমাদের এই মোট স্পর্শক কোণ যেটা সেটা হচ্ছে গামা। বলছে কি কেন্দ্রীয় কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রীয় কোণ আমরা আগেই জানতাম যে এই যে ডেল সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় কোণ। তাহলে এখানে সমান সমান কেন্দ্রীয় কোণ হচ্ছে ডেল তার অর্ধেক, এইটা আমরা প্রমাণ করব। তো প্রশ্নে বলছে কি মোট স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক। তাহলে মোট স্পর্শক কোণ হচ্ছে গামা ইকুয়াল হচ্ছে ডেল বাই 2। তো অথবা আমরা কি লিখতে পারি, এখানে এই 2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ডেল সমান সমান আমরা লিখতে পারি 2 গামা, অর্থাৎ কেন্দ্রীয় কোণ অর্থাৎ স্পর্শক কোণের দ্বিগুণ। এই দুইটার যে কোনো একটা আমরা প্রমাণ করব এখানে। তাহলে আমরা প্রমাণে যাই। প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে কি নেব, এই যে এ এফ এবং বি একটা ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের ভিতর আমাদের এই যে গামাগুলো আছে। তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ এ তারপর এফ এবং বি হতে পাই কি পাই, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে এই এ কোণ বি কোণ এবং এই এফ কোণ সমান সমান আমরা জানি কত, 180 ডিগ্রি। কোণ কীভাবে লিখবো, এফ এ বি কোণ, মানে এ কোণটা হচ্ছে যে কোণটা লিখবো সেটা মাঝে থাকবে। তাহলে এই কোণ চিহ্ন এফ এ এবং বি, এরপর বি কোণটা লিখবো কি আমরা, এ বি এফ কোণ সমান সমান আমরা কি লিখবো, সমান না প্লাস, এখানে কি লিখবো আমরা, বি এফ এবং এ কোণ সমান সমান জানি কত, জানি হচ্ছে 180। এখানে আমরা 180 ডিগ্রি জানি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এখানে এ কোণটা সমান সমান আমরা হচ্ছে গামা, বি কোণ সমান সমান গামা ইকুয়াল সি কোণ সমান এফ কোণ সমান সমান আমরা জানি থিটা। তাহলে এ কোণ হচ্ছে কি গামা প্লাস বি কোণ গামা প্লাস থিটা ইকুয়াল কত, 180। তাহলে এখান থেকে আমরা লেখা যায় কি, টোয়াইস গামা প্লাস থিটা ইকুয়াল কত, 180 ডিগ্রি। এটা হচ্ছে নাম্বার অফ 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা দ্বিতীয় সমীকরণ বের করব। এখানে আমরা দেখি এ এফ বি এবং ও একটা চতুর্ভুজ যদি কল্পনা করি, আমরা জানি কি চতুর্ভুজ হচ্ছে কি আমাদের এ এফ বি ও হতে পাই কি পাই, অর্থাৎ চার কোণের সমষ্টি সমান সমান আমরা জানি কত, 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, এফ এ ও কোণ প্লাস এ ও বি কোণ প্লাস তারপর ও বি এফ কোণ, অর্থাৎ ও বি এফ কোণ, এরপর প্লাস এফ এ অর্থাৎ বি এফ এ কোণ, এরপর হচ্ছে আমরা কি লিখবো, বি এফ এ কোণ সমান সমান 360। এখন আমরা গত ক্লাসে আমরা জানছিলাম যে এই যে বৃত্তাকার একটা চাপ যদি কল্পনা করি এটাকে, আর এটা থেকে এটা লম্ব, তাহলে এই জায়গাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এ পাশেরটাও কত হবে আমাদের, 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে কত, 90 ডিগ্রি। অর্থাৎ আমরা জানতাম কি একটা বৃত্ত, এই বৃত্তের উপর যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেইটার কেন্দ্র থেকে এটা লম্ব টানলে তাহলে এই জায়গায় কত ডিগ্রি হয় আমাদের, অর্থাৎ 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের এ কোণটা এবং বি কোণটা আছে কত, 90 ডিগ্রি। তাহলে এ কোণ হচ্ছে আমরা লিখলাম কত এখানে 90 প্লাস ও কোণটা আমরা জানি কত ডেল, এরপর হচ্ছে প্লাস বি কোণ সমান সমান জানি 90 আর এফ কোণ সমান সমান থিটা ইকুয়াল 360। তাহলে 90 90 180, এ পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস, ডেল প্লাস থিটা সমান সমান 360 মাইনাস 180 সমান সমান 180। তাহলে এটা হচ্ছে কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এইটা সমান সমান আমরা পাইলাম কত, ডেল প্লাস থিটা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এইটাও কি টোয়াইস গামা প্লাস থিটা সমান সমান 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে এইটা সমান এইটা লেখা যায়, অর্থাৎ 1 নং ও 2 নং হতে পাই, 1 নং ও 2 নং হতে পাই কি পাই হচ্ছে টোয়াইস গামা প্লাস থিটা ইকুয়াল ডেল প্লাস থিটা। তাহলে এখান থেকে আমরা কি বাদ যায়, এখান থেকে হচ্ছে থিটা থিটা বাদ গেলে কি হবে, টোয়াইস গামা প্লাস ইকুয়াল টোয়াইস গামা
ইকুয়াল আমরা লিখতে পারি কত ডেল। তো এইটা থেকে আমরা কি জানলাম, এই যে টোয়াইস গামা ইকুয়াল ডেল, অথবা এই জায়গা আমরা লিখতে পারি কি গামা সমান সমান ডেল বাই টু, অর্থাৎ এই জায়গায় স্পর্শক কোণ কি হবে আমাদের কেন্দ্রীয় কোণের অর্ধেক। তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম এখানে, অর্থাৎ মোট স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক, সেটা প্রমাণিত। এরপরে আমরা যাব হচ্ছে প্রমাণ করো যে দীর্ঘজ্যা। তাহলে দীর্ঘজ্যা আমরা কোনটা জানতাম, দীর্ঘজ্যা আমরা জানতাম হচ্ছে এই যে এ বি, অর্থাৎ একটা বৃত্তাকারের একটা বৃত্তের সবচেয়ে বড় যে জ্যা সেটাকে কি বলা হয় দীর্ঘজ্যা। তাহলে দীর্ঘজ্যা যদি প্রমাণ করি আমরা, দীর্ঘজ্যায়ের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে ত্রিভুজ এ ও এবং ই, এই যে ত্রিভুজ এ ও এবং এইটা যদি আমরা ই ধরি, এটা থাকবে সি, এ ও এবং ই, আমরা এই টোটালটা জানতাম কত ডেল। ডেল যদি টোটালটা জানি তাহলে তার অর্ধেক কতই, তার অর্ধেক হচ্ছে ডেল বাই টু। এখন আমরা এই এ বি দীর্ঘজ্যা সমান সমান আমরা জানতাম কত এল, তাহলে তার অর্ধেক কত হবে, তার অর্ধেক হবে এল বাই টু। তাহলে এখানে আমরা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি নেব, প্রমাণ ত্রিভুজ এ ও এবং ই হতে পাই আমরা ত্রিভুজের যদি কোণ যেটা ধরবো, অর্থাৎ এই যে কোণটা ধরবো, এই ত্রিভুজটা আমরা একটু আলাদা করে এখানে অঙ্কন করি, যেটা হচ্ছে এই কোণটা আমরা জানি কত ডেল বাই টু, আর এইটুকু জানি কত এল বাই টু। তাহলে আমরা যে কোণ ধরবো কোণের বিপরীত সর্বদা কি হয়, লম্ব হয়, কোণের বিপরীত লম্ব। আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ, আর বাদবাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ভূমি। আমরা যদি কোণ এই পাশেরটা ধরতাম তাহলে এইটা হয়তো লম্ব, তারপরে এটা হয়তো অতিভুজ, আর এটা হয়ে যেত আমাদের ভূমি। তাহলে কোণ যেটা ধরবো তার কোণের বিপরীত সর্বদা কি হবে, লম্ব হবে, বড় যেটা সেটা হবে অতিভুজ, আর বাদবাকি হচ্ছে ভূমি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিসের সাথে সম্পর্ক, সাইনের সাথে। তাহলে আমরা যদি এই জায়গায় সাইন এই জায়গায় থিটা বলতে ডেল বাই টু বুঝি, সাইন থিটা সমান সমান আমরা জানি কি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমরা এই জায়গায় জানি কি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমাদের সাইন থিটা বলতে এখানে ডেল বাই টু, এটার লম্ব কোনটা, লম্ব হচ্ছে এই যে, অর্থাৎ এল বাই টু, আর অতিভুজ এখানে আছে কত, এই অতিভুজ সমান সমান আমরা জানি কত ও এ সমান সমান আমরা জানি কত আর, ও এ সমান সমান এটা ব্যাসার্ধ, তাহলে এটা সমান সমান আমরা জানি কত আর। এই জায়গায় সংক্ষেপে তুমি লেখা দিতে পারো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এখন কি লিখতে পারি, এইটা গুণ করব, অর্থাৎ এল বাই টু সমান সমান আর ইন্টু কত সাইন ডেল বাই টু। এখন আমরা এই জায়গায় আসি, এলটাকে যদি এখানে এলটাকে রেখে দেই, এলটাকে রেখে দেওয়ার পরে আমরা কি লিখবো, টুটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ টোয়াইজ আর সাইন ডেল বাই টু। এখন আমরা কিছুক্ষণ আগেই প্রমাণ করছিলাম এর আগের ক্লাসে, অর্থাৎ ফাই সমান সমান আমরা জানি কত ডেল বাই টু, অর্থাৎ এই ডেল বাই টু কেন্দ্রীয় কোণ সমান সমান আমরা জানি কত ফাই। তাহলে যে জায়গায় ডেল বাই টু আছে সেখানে আমরা কি দিয়ে দিতে পারি, এল সমান সমান টোয়াইজ আর সাইন ফাই বাই টু। তার মানে আমরা এই যে প্রমাণিত, অর্থাৎ এখানে আমরা কি পাইলাম, দীর্ঘজ্যা সমান সমান টোয়াইজ আর সাইন ফাই বাই টু। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা প্রমাণ করতেছি, এটা কিন্তু প্রত্যেকটা ম্যাথ করার সময় আমাদের দরকার, এটা প্রমাণের সাথে সাথে আমাদের সূত্রটাও মুখস্থ করতে হবে। এরপরে আমরা আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে কি, এটা দেওয়া আছে কি আমাদের স্পর্শক দৈর্ঘ্য। তাহলে আমরা স্পর্শক দৈর্ঘ্য কোনটা জানতাম, এই যে এ এফ, যেটাকে টিএল দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, টিএল দ্বারা প্রকাশ করা হয়। স্পর্শক দৈর্ঘ্য আমরা জানি কত, টিএল দ্বারা প্রকাশ করা হয়। এখন এইটার ক্ষেত্রে স্পর্শক দৈর্ঘ্য যদি আমরা কল্পনা করি, সেই ক্ষেত্রে আমরা কি নেব, এ ও এফ ত্রিভুজ, অর্থাৎ প্রমাণ সমান সমান আমরা ত্রিভুজ এ ও এবং এফ, অর্থাৎ এ ও এবং এফ হতে পাই, ও এ এবং এফ হতে কি পাই, দেখো এই জায়গার কোণটা আমরা জানতাম কি কোণ,
এই কোণটা জানতাম del/2, এটা জানতাম কি del/2। তাহলে স্পর্শক দৈর্ঘ্য TL সমান সমান আর tan phi/2, তাহলে tan এর সাথে সম্পর্ক। তাহলে এখানে হতে পাই কার সাথে সম্পর্ক tan, তাহলে tan আমরা কি লিখবো del/2 অর্থাৎ কোণ। তাহলে tan সমান সমান আমরা জানি কি, একটু সংক্ষেপে এই জায়গায় জানি tan সমান সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব বাই কি জানি ভূমি জানি। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা কোণ ধরছি এইটা, কোণের বিপরীত কোণটা লম্ব, এই যে এইটা TL, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে বাদ বাকি এই যে আর যেটা AO এইটাকে বলা হয় কি ভূমি। তাহলে tan সমান সমান লম্ব বাই ভূমি, এই জায়গায় আমরা কি লিখতে পারি লম্ব আর এটা হচ্ছে কত ভূমি। তাহলে সমান সমান লম্ব এই জায়গা কত জানি আমরা TL আর ভূমি কত আর। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো এখান থেকে আমরা TL সমান সমান কি লিখতে পারি, TL সমান সমান এই আর এটার সাথে গুণ হয়ে যাবে আর ইন্টু কত tan del/2। তাহলে del/2 রে আমরা কি লিখবো আর সমান আর ইন্টু tan phi/2। এই ক্ষেত্রে TL সমান সমান আমরা জানি কি স্পর্শক, ওই তো স্পর্শক দৈর্ঘ্য। তাহলে এই একটা সূত্র আমাদের। তার মানে আমরা কি কি সূত্র প্রমাণ করলাম এখন, একটা প্রমাণ করছি হচ্ছে প্রতিসরণ কোণ আর কেন্দ্রীয় কোণ সর্বদা সমান, আরেকটা করছিলাম কি কেন্দ্রীয় কোণ সমান সমান স্পর্শক কোণের দ্বিগুণ। এরপর আমরা প্রমাণ করছিলাম হচ্ছে এই দীর্ঘজায়ের সূত্রটা এর আগে, এরপরে হচ্ছে কি আমাদের স্পর্শক দৈর্ঘ্য। এই 4টা সূত্র হচ্ছে আমরা এই 2 ক্লাসে কমপ্লিট করছি। এরপরে পরবর্তীতে আর যা আছে নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো। এখন এগুলো তোমরা হচ্ছে বাসায় বসে সবাই দেখে দেখে খাতায় নোট করে নিবে।